হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছো সবাই? আমি খুব ভালো আছি। চলো আমার ভিডিও স্টার্ট করা যাক। ম্যারিনেট করে রেখেছিলাম। আজকে আমি এটাকে ফ্রাই করব। বেশি হাত দিলে ব্যাপারটা কি হয়, অনেকটা হাতের মধ্যে গুঁড়োটা চলে যায়। তাই এইভাবে এটা আমি এখানে আরও কতগুলো করা হয়ে গেছে। এটা হচ্ছে ডিমের মধ্যে আমি ডিপ করে নিচ্ছি, নিয়ে এই বিস্কিটের গুঁড়োর মধ্যে আমি ঘুরিয়ে নেব। এভাবে করে নেবেন, তাহলে হাতে লাগবে না, নষ্ট হবে না গুঁড়োটা। আর একটাই আছে, এই প্রসেসিংটা করবেন, তাহলে হাতে একদম লাগবে না। এবার এটা আমি কিছুক্ষণ কি করব, এটা আমি কি করব আমি আবার ফ্রিজে রেখে দেবো। এই 10-15 মিনিট ফ্রিজে রেখে দিলে এই যে একটা হালকা জলো জলো ভাব, সেটাকে টেনে যাবে। টেনে যাওয়ার পরে তারপরে আমি এটাকে ফ্রাই করবো। টাটা। ফ্রিজ থেকে আমি ওই লোটে মাছের যেটা আমি ম্যারিনেট করে তারপর ওটাকে বিস্কুটের গুঁড়ো দিয়ে যেটাকে ঠিকঠাক করে ওটাকে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম রেডি করে। তো এবার আমি তেলে ওটাকে ভালো করে ভেজে নেব। ভেজে নিলেই ওটা হয়ে যাবে। এটা আর এমন বিশেষ কিছু শক্ত কাজ নয়, এমন কিছু কঠিন কাজ নয়, কিন্তু খেতে খুব ভালো লাগে। লোটে ফ্রাই যেভাবে দোকানে একটা লোটে ফ্রাই একটা কিনে খেতে গেলে অনেক খরচা, তো ঘরোয়া প্রকৃতির অনেক ভালো না হলেও, তবে খুব যে খারাপ হয় তাও নয়। আমি অনেক না পারলেও যেটা করেছি খুবই ভালো হয় খেতে। আমি এর আগেও করেছি, এর আগেও আমি ভিডিও ছেড়েছি। এটা আমার মেয়ে এসেছে বলে এটাকে আবার নতুন করে আমি করছি ওকে করে খাবো বলে। তো এই হলো আমার লোটে মাছের ফ্রাই। দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও অতটাই সুন্দর হয়েছে, সুন্দর হবে। যাই হোক, তো আমার লোটে মাছের ফ্রাইটা তো হয়ে গেল। এবার চিলি চিকেন করব আর ফ্রাইড রাইস করবো, তার জন্য চিকেন ম্যারিনেট করে রেখে এগুলোকে এখন ফ্রাই করছি। ফ্রাই করে নিয়ে এটাকে আমি চিলি চিকেন করবো। এর মধ্যে কিন্তু আমার ঘরে কিচ্ছু মানে এমন কিছু নেই যেটা দিয়ে আমি করব। তো আমি বললাম ঠিক আছে, আমি তোদের খাওয়ার মতো ঘরোয়া প্রকৃতি করে দেবো। তো আমি এটাকে সকালবেলাতেই এটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, রেখে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবার নামিয়ে ওটাকে ভালো করে ফ্রাই করে নিতে হবে। এবার ফ্রাই করে নিয়ে তবে আমি চিলি চিকেন করবো। চিলি চিকেনে দেখো, চিলি চিকেনে কিন্তু ক্যাপসিকামটা মাস্ট দিতে, না দিলে ভালো লাগে না। কিন্তু আমার ঘরে ক্যাপসিকামও নেই, তবুও আমি বললাম ঠিক আছে আমি করে দেবো। কেমন করেছি তুমি দেখো। ক্যাপসিকাম নেই বলে যে সেটা আলাদা করে কোনো রকম খেতে খুব খারাপ হবে তা নয়। আমি এটা ফ্রাই করেছি যেরকম করে, পুরো ফ্রাই করে নিয়ে তারপরে আমি এটা চিলি চিকেন যেরকম করে সেরকমই করেছি। কেমন লাগলো? ভালো লাগলে শেয়ার করবে, সাবস্ক্রাইব